আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি গড়াই আছে মন আমার দেহ গড়ি। করতেছেন আপনি? কৃষি কাজ করতেছি। কৃষি কাজ না কি কাজ? লাউ গাছ, পুরকল গাছ। এটা গড গিফটেড আঙ্কেল, এটা সব জায়গায় হয় না। আচ্ছা আচ্ছা, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এগুলো সম্ভব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে বেনিপুর, শিমুলিয়ার পরে। তো খুব ভালো লাগলো আসলে নতুন একটা রাস্তা এবং পাশাপাশি যে গ্রামের যে ঐতিহ্য এবং কৃষিকাজ, এই কাজ নিয়ে আজকে এই ব্লগটা। আপনারা যারা আছেন, যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ। বর্তমানে যেখানে আমি আছি এটা হচ্ছে শিমুলিয়া ভারালিয়া স্টেশন, এটা পারাগ্রাম স্টেশন। ওইদিকে গেছে হচ্ছে কালিয়াকুর আর এদিকে হচ্ছে ধানতারা। তো এখানে চায়ের বিরতিতে একটু দাঁড়ালাম। দুধ চা আছে তো না ভাই? হ্যাঁ, একটা দুধ চা দেন আর দুইটা এটা কি একটু দেখান তো দেখি। ও একদম টাটকা দুধ আজকেরই তো না? দুধ চা তো একটাই না দুইটা? ফুলচান কেমন লাগতেছে? অসুস্থ ভাব লাগতেছে কেন? আমি অসুস্থ, 2 দিন যাবো তো অসুস্থ। 2 দিন কি করতেছে? এই যে কার ভিডিও দেখো? এটা আমারই বাউলমন 72। বাউলমন 72। আচ্ছা, অবশেষে বন্ধু দেখুন চা নিয়ে আসছে। চাটা তো আসলে কালারটা খুবই সুন্দর। তো ফ্রেন্ডস দেখুন, চাটা সত্যি অসাধারণ একটা চা। যেটা আমরা আসছি পারাগ্রাম, এই পারাগ্রাম স্টেশনে আসলে মালাই চা দিয়েছে, দুধ চা। সত্যি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই ইনবক্সে কমেন্ট করেন তাড়াতাড়ি এই মালাই চাই সম্পর্কে। আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি আর যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম আব্দুল হালিম। আব্দুল হালিম ভাই, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। যে আপনাদের গ্রামের নাম কি? আমার গ্রামের নাম নৈহাটি। কোথায় যাচ্ছেন? আমি এখন এই বেনুপুরি আছি আচ্ছা, বেড়াইতে। আপা ভালো আছেন? জি ভালো আছি। যে কি কাজ করতেছেন আপনি? কৃষি কাজ করতেছি। কৃষি কাজ না কি কাজ? লাউ গাছ, পুরকল গাছ। আচ্ছা, এই যে এটা কি? এটা এই যে আসসালামু আলাইকুম, কি করলেন আপনি? আমি এই যে জাংলা দিছি, এই যে তরকারি গাছ না, হ্যাঁ ই করবানছি বাহুয়া দিবানছি ডুগা দেখি। আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? এই যে যেটা কাজ করতেছেন এটা লাউ গাছ, পুরকল গাছ আছে। আচ্ছা, আর এই যে এটা কি? যে এটা এটা মিশের দাম মেশিন না? ও আচ্ছা, 20-30 দিলাম। ফ্রেন্ডস বিশাল এরিয়া, কৃষি জমি, খুবই ভালো লাগলো। আর পাশাপাশি দেখুন এইখানে গরু ওইখানে গরু। যে ছোটোবেলায় যেভাবে দেখতাম যে গরু আগলা দিয়ে জমিতে খাওয়াইতো, ঠিক সেই রকমই, কোনো গরু বাধা নেই, একদম পুরা মাঠ গরু দেয়া ভরপুর। কত সুন্দর রাস্তা, আসলে একদম নতুন রাস্তা, পরিপূর্ণ একটা রাস্তা। সেই রাস্তা ধরে আমি হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে আসলে। বড় আপা কি করতেছেন আপনার এখানে? ছাগল? কোথায় ছাগল আপনার? আপনার হাতে কি এটা? লাঠি। লাঠিতে কি করেন? লাঠিতে ছাগল খেদাই। আচ্ছা আচ্ছা, এমনি কি কুকুরের কোনো উৎপাদ আছে নাকি? আবার আছে, কুকুর আছে না? কুকুর আছে, ওই যে শিয়াল, ওই দেখেন না যে শিয়াল। কোথায়? ওই যে ও শিয়াল আছে নাকি ওখানে? ওই যে শিয়াল। ও যে বাচ্চা দর্শাল নি দিনে দুপুরে শিয়াল আছে না? আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ডস আসলে এই বেনিপুর যেখানে আসছি, এই এত বড় চকের ভিতরে এই যে কুকুর দেখেন কয়টা। কোথায়? এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মূলত আসলে এই কুকুরের জন্যই লাঠিটা হাতে নেওয়া। আচ্ছা, লাঠি আছে, সাপ আছে, সাপ বেড়ায়। সাপও? প্রচুর বড় বড় সাপ বেড়ায়। আচ্ছা, দেন যে বাচ্চারে কামড় দিয়েছে নি জান। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাঁচার দিয়ে রয়েছি। কাঁচার দিয়ে রয়েছেন? তো এই যে কোদালটা কি করেন? খেতে শাক কুমড়ে বেড়েছি।
ষাট খুব দেন? হ্যাঁ বাবা আপনার বয়স কত? বয়স 77। 77 বছর বয়সেও কাজ করতেছেন। এটা কি লাগাবেন? এটা এই রোয়া লাগামো, আগুনে রোয়া। আগুনে? হ্যাঁ। কত নাম্বার দান? ওই 49। 49। আচ্ছা, একটা মধুর সুরে একটা গান গান না, সুন্দর সুন্দর গান একটু উপহার দেন আমাদেরকে। আমি তো গান জানি না। না, আপনারা তো এই পুরানো দিনের মানুষ, এখনো আপনারা দেখলাম, খুব ভালো লাগলো। এই একটা সুর দেন তো দেখি, যে সারা বিশ্বের মানুষ জানি আপনারা দেখে সুন্দর, একটু মজা করে। লোহা তামা কাঁসা পিতল, ওরে লোহা তামা কাঁসা পিতল সোনার গড়ি, একাতে সব তৈরি টাকায় বিক্রি করে। আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি গড়াই আছে, মন আমার দেহ গড়ি। ধন্যবাদ আপনাকে, আপনি যে এত সুন্দর একটা গান উপহার দিলেন, সত্যি ভালো লাগলো। আসলে আমার এই চ্যানেলে আজকে মনে হচ্ছে যে মনোমুগ্ধকর একটা পরিবেশে এসেছি। তো বন্ধুরা, বিশাল চকের মাঝখান দিয়ে আমি হাঁটতেছি, ছোট্ট একটা ড্রেনের মতো রাস্তাটা, সেইখান দিয়ে হাঁটতেছি। এখানে অনেক কৃষক যারা মাঠে গরু চড়ায়, আমি তাদের সাথে একটু কথা বলবো। আর আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো গরু আছে, আর পাশাপাশি ওই দিকেও গরু আছে। তো আমি এইখানে একটু কথা বলবো। দেখেন বন্ধুরা, এই যে জমিটা, যে আগে আমরা যখন ছোটোবেলায় দেখতাম যে বিভিন্ন ক্ষেতের মধ্যে যে আগলা দিয়ে রাখতো গরু, সেই গরুই দেখেন এইভাবে নিউজিল্যান্ডের গরু মনে হচ্ছে, দেখেন। আর এই পাশেও দেখেন, ওই যে ওখানেও যাব আমি। তো ফ্রেন্ডস দেখেন, গরুর মাছিয়ে ধরে কি করছে আসলে। এইভাবেই গরু সবসময় এইভাবে মাঠেই খাওয়াই থাকে ঘাস। দেখেন যে আমাকে, হেই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে আমাকে গুঁতো দিবে। তো আমি একটু দূরে চলে যাই। এইখানে দুইটা কালারিং ছাতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে এইখানে তারা কেন বসে আছে ঘন্টার পর ঘন্টা, একটু আমি জিজ্ঞেস করি, ওই আমার আপার কাছ থেকে একটু জিজ্ঞেস করি আসলে বিষয়টা কি। আপা, এই যে এইখানে এই যে দুইজনে ছাতি মুরু দেয়া বসে আছেন, কথা বলতেছেন, গল্প করতেছেন, কেন? আমাদের ছাগল আছে তো। আপনাদের ছাগল আছে না? এইভাবে ছাতা মুরু দিয়ে বসে থাকেন? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন ওইখানে কিছু ছাগল আছে, ওইখানেও ছাগল আছে। তারা এই মাঠে ছাগল চড়ায়, এইভাবেই ছেড়ে দিয়ে থাকে আসলে গ্রামের বেরিগুলো। খুব সুন্দর একটা রাস্তা। সামনে অবশ্যই দেখতে পারতেছেন কিছু যুবক ছেলেরা। সত্যি সত্যি পিছনে দেখুন কি সুন্দর কালারিং রাস্তা। সেই রাস্তার মধ্যে আমি একাই হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। যারা একদমই নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন, ফেসবুক পেজে ফলো করে দেন, তাহলেই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। আচ্ছা, তোমরা লেখাপড়া করো না? হ্যাঁ। আচ্ছা, তোমাদের গ্রামে তো সুন্দর কেন বলো তো? এটা গড গিফটেড আঙ্কেল, এটা সব জায়গায় হয় না। আচ্ছা আচ্ছা, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এগুলো সম্ভব, তাই না? সবকিছুই সম্ভব। তোমাদের আপনি যদি আরো কিছুদিন আগে আসতেন তখন দেখতে পারতেন, এটা মনে করেন ড্রোন শট নিলে আপনি বুঝতে পারতেন আমাদের গ্রাম কতটা সুন্দর। আচ্ছা, এই যে হাঁটতেছো কেমন লাগতেছে তোমার? আঙ্কেল, এটা আমাদের প্রতিদিনই হাঁটি, আর খুবই ভালো, মানে রাস্তাঘাট এরকম পরিষ্কার থাকে আমাদের, মানে খুব ভালো লাগে না? একটা সত্যি আঙ্কেল, আসলে আমরা প্রাউড ফিল করি যে এরকম হইতেছে আমাদের গ্রামের উন্নয়ন। তুমি কি করো? আমি আঙ্কেল এবার এসএসসি দিছি। এসএসসি না? হ্যাঁ। আচ্ছা, এবার এসএসসি মানে রেজাল্ট দিল সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেজাল্ট কি আঙ্কেল বলা যাবে না, রেজাল্টের অবস্থা খুবই খারাপ, 4.28। ও আচ্ছা, মানে রেজাল্ট তো ভালো হয়েছে, ওইটা ব্যাপার না। তোমরা কি মোটর বাইক নিয়ে আসছো? এই যে মোটর বাইক, তাহলে আমাদের বাসায় যা খায়। ও বাসায় এখানে না? মূলত এই গ্রামের নাম কি বলো তো? বেনুপুর। বেনাপুর? হ্যাঁ, এটা বেনুপুর, ওই যে ওই পাশে থেকে মঙ্গলবাড়ি। ও মঙ্গলবাড়ি, বেনিপুর না? আচ্ছা, বেনিপুরের ব্রিজ এটা। বন্ধুরা, যেই ব্রিজে আছি এইটা হচ্ছে বেনিপুর ব্রিজ।
এটা হচ্ছে শ্মশানঘাট, এখান থেকে শ্মশানঘাট যায় যেটাকে বলা হয়, এটা সেই ব্রিজটাই। আমার কাছে ভালোই লেগেছে, আমি এইখানেই একটু শর্ট নিয়ে নিলাম।